নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, আমরা চাই আপনার বাড়িটি সুখ শান্তিতে ভরে উঠুক এবং টাকার অভাব কাকে বলে আপনাকে যেন জানতে না হয়। কিন্তু তার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকে আমরা আপনাদের সবচেয়ে বড় ভুলের কথা বলতে যাচ্ছি, যেটি হয়তো আপনার ঘরকে দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ভুল আপনার মন্দিরের সাথে সম্পর্কিত। আসলে ঘরের মন্দিরে রাখা এই তিনটি জিনিস আপনার সর্বনাশ করছে। এই তিনটি জিনিস মা লক্ষ্মীকে আপনার ঘরে আসতে বাধা দিচ্ছে। যদি আপনার ঘরের মন্দিরে এই তিনটি জিনিস থাকে তাহলে অবিলম্বে সরান। বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন, যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। আসুন বন্ধুরা, জেনে নেই কোন তিনটি জিনিস মা লক্ষ্মীকে আপনার ঘরে প্রবেশ করতে বাধা দেয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের মানুষ অশুদ্ধ জিনিসকে ধার্মিক ভেবে পূজা করবে। এই কারণে আজকাল অনেকে ধার্মিক মনে করে অশুদ্ধ জিনিস মন্দিরে রাখে, কিন্তু এমন ভুল করা উচিত নয়। তাই সর্বপ্রথম জানা যাক পূজা ঘরে কি কি জিনিস রাখা উচিত, যা অত্যন্ত শুভ। 1 নম্বরে প্রদীপ। বন্ধুরা, সবাই তার ঘরে ছোট হলেও একটি পূজা ঘর অবশ্যই রাখে, যাতে ঘরে পজিটিভ এনার্জির সঞ্চার হয় এবং নেগেটিভ এনার্জি তার ঘর পরিবার থেকে দূরে থাকে। সেই পূজা ঘরে প্রদীপ অবশ্যই থাকতে হবে। এই প্রদীপ মাটির তৈরি হতে পারে অথবা এর পরিবর্তে যে কোনো ধাতব প্রদীপ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে গোবরের ঘুঁটে ব্যবহার করে ধুনো দিতে পারেন। এই কাজটি করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। 2. স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্নকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যে কোনো শুভ কাজ শুরু করার আগে স্বস্তিক চিহ্ন অবশ্যই তৈরি করা হয়। আপনিও চেষ্টা করুন বাড়ির মন্দিরে স্বস্তিক চিহ্ন রাখার, কারণ স্বস্তিককে সমৃদ্ধি, সুখ, শান্তি এবং একতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এর জন্য আপনি হলুদ বা আবির ব্যবহার করতে পারেন। 3. কলস। বন্ধুরা, কলসকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য কলস রাখা জরুরি বলেছেন। তাই কলস অবশ্যই আপনার মন্দিরে থাকতে হবে। 4. শঙ্খ। শঙ্খের কথা জানেন অনেকে, কিন্তু মানেন খুব কম লোক। শঙ্খের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় 14টি রত্নের সাথে হয়েছিল। হিন্দু ধর্মে শঙ্খকে পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যে বাড়ির মন্দিরে শঙ্খ থাকে সেখানেই দেবী লক্ষ্মী বিরাজ করেন। তাই আপনিও আপনার বাড়ির পূজা ঘরে শঙ্খ রাখতে ভুলবেন না। এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না। এর সাথে সাথে শঙ্খধ্বনিতে আপনার ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। 5. ঘণ্টা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রায় সব মন্দিরে ঘণ্টা দেখে থাকবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে মন্দিরে ঘণ্টা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটাও বিশ্বাস করা হয় যে যে বাড়িতে পুজোর সময় ঘণ্টা বাজানো হয়, সেই বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ঘণ্টা কেবল আপনার ঘরেই ইতিবাচক শক্তি নিয়ে আসে না, সেই সাথে ঘণ্টা বাজানো সুখের দরজাও খুলে দেয় এবং পরিবারের সদস্যদের মধ্যে একতা নিয়ে আসে। তাই পূজার সময় ঘণ্টা অবশ্যই বাজাতে হবে এবং আপনার পুজোর ঘরে ঘণ্টা থাকা আবশ্যক। 6. গঙ্গা জল। বন্ধুরা, গঙ্গা জলের পবিত্রতা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। মা গঙ্গা সবারই পাপ নষ্ট করে এবং লোকেদের শান্তি দেয়। যদি আপনিও আপনার জীবনে সুখ শান্তি ধরে রাখতে চান তাহলে ঘরের মন্দিরে গঙ্গাজল অবশ্যই রাখুন। এর জন্য আপনি একটি তামার পাত্রে গঙ্গাজল ভরে রাখতে পারেন। এটি আপনার ঘরকে পবিত্র রাখে।
তো বন্ধুরা, এই ছিল কয়েকটি জিনিস যা আপনার পূজা ঘরে থাকতেই হবে। এবার চলুন জেনে নেওয়া যাক গুরুজির বলা সেই জিনিসগুলি সম্পর্কে যা আপনার পুজোর ঘরে থাকা উচিত নয়। 1. ভাঙা মূর্তি কখনই আপনার পুজোর ঘরে রাখা উচিত নয়। একইভাবে কোনো দেবদেবীর ছবি ছেঁড়া বা বিবর্ণ হলে পুজোর ঘরে রাখা উচিত নয়। এ ধরনের ছবি বা মূর্তি কোনো পবিত্র নদীতে ফেলে দেওয়া উচিত। যদিও পূজা ঘরে এক ঈশ্বরের একাধিক ছবি বা মূর্তি রাখা উচিত নয়, কিন্তু পূজা ঘরে বিজোড় সংখ্যার গণেশ মূর্তি রাখা অশুভ বলে মনে করা হয়, তাই আপনার পূজা ঘরে বিজোড় সংখ্যক গণেশ মূর্তি রাখবেন না। এটা আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে। 2. মন্দিরে দেবদেবীর উগ্র বা রুদ্র রূপের ছবি রাখবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয়। বাড়ির মন্দিরে দেবী দেবতাদের হাসিমুখের ছবি সব সময় রাখা উচিত। এছাড়াও দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি মন্দিরে রাখবেন না। মা লক্ষ্মী পদ্মের উপর বসে আছেন এমন ছবি রাখতে হবে। এছাড়াও যদি আপনার মন্দিরে ভাঙা চাল থাকে তাহলে সেগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিন, কারণ ভাঙা চাল দেবদেবীকে নিবেদন করা খুবই অশুভ। এতে করে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয়। 3. যদি আপনার বাড়ির মন্দিরে মৃত পূর্বপুরুষের ছবি থাকে তবে তা সঙ্গে সঙ্গে সরিয়ে নিন। এটি আপনার পরিবারের জন্য অশুভ। ধর্মগ্রন্থ অনুসারে পূর্বপুরুষরা পূজনীয়, কিন্তু তারা ঈশ্বরের সমান নয়, তাই আপনার পূজা ঘরে মৃত পূর্বপুরুষদের ছবি রাখবেন না। এটি আপনার জন্য অশুভ লক্ষণ। এর পরিণতিও খুব নেতিবাচক হতে পারে এবং মন্দিরের পরিবেশও খারাপ হতে পারে। এছাড়াও আপনি যদি কোনো সাধু সন্তুকে মানেন তাহলে তাদের ছবি ঘরের অন্য কোথাও রাখুন। ভুল করেও পুজোর ঘরে রাখবেন না, এতে ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি হবে। এর সাথে মহাকালী, কাল ভৈরব ও শনিদেবের মূর্তি পূজা ঘরে রাখা উচিত নয়। বন্ধুরা, এবার জেনে নিন পূজা পাঠের কিছু মহত্বপূর্ণ নিয়ম যেগুলি আপনাকে মেনে চলতেই হবে। পূজার্চনায় ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়, তবে কিছু কিছু ফুল পাতা রয়েছে যা নির্দিষ্ট কিছু দেবদেবীদের অবশ্যই নিবেদন করা উচিত, যেমন ভগবান শিবকে বেল পাতা, ভগবান বিষ্ণুকে তুলসী পাতা, ভগবান গণেশকে দূর্বা ও মা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করা উচিত। অন্যদিকে ভগবান শিবকে শুধুমাত্র মহাশিবরাত্রির দিনেই কুমকুম লাগাবেন, অন্য কোনো দিন নয়। ভগবান শিবকে কুন্দ, ভগবান বিষ্ণুকে ধুতুরা, মা দুর্গাকে আকন্দ ও সূর্যদেবকে টগর ফুল অর্পণ করতে নেই। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব সময় 2 হাত জোর করে প্রণাম করতে হবে। অন্যদিকে বাবা ও বড়দাদাকে দণ্ডবত প্রণাম করবেন এবং মায়ের সামনে ঝুঁকে প্রণাম করা উচিত। সব সময় পূর্ব দিকে মুখ করে বসে পুজো করা উচিত। নিজের বাঁ দিকে ঘণ্টা ও ডান দিকে শঙ্খ রাখবেন। ডান দিকেই পুজোর সামগ্রী এবং জলপাত্র রাখা উচিত। এভাবে পুজো করলে পূর্ণ ফল লাভ করা যায়। পাশাপাশি যে ব্যক্তি পুজো করছে তার মস্তকে যাতে তিলক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না। সব সময় আসনে বসে পুজো করা উচিত। এর ফলে পুজো সফল হবে, পাশাপাশি দারিদ্র্য দূর হবে। পুজোর আসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। স্নান করার পরেই ঠাকুর ঘরে প্রবেশ করবেন। স্বচ্ছ পোশাক পরে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করুন। এর ফলে পরিবারে মা লক্ষ্মীর বাস হয়। পুজোর সময় ও পরে অনেকে মন্ত্র জপ করেন। শাস্ত্র মতে জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখা উচিত। জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যাতে না নড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত। এ ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে। এই ধরনের জপ শত গুণ অধিক ফল প্রদান করে। এভাবে জপ করলে দেবদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি কখনো কোনো বস্তু বাম হাত দিয়ে দান করবেন না, সব সময় ডান হাত দিয়ে দান করা উচিত।
সবসময় দেশলাই বা অন্য কোনো বস্তু দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে তা সবসময় নিজের বাঁ অথবা দেবদেবীর ডান দিকে রাখবেন। প্রদীপের তলায় ধান বা চাল রাখতে ভুলবেন না। পুজোর সময় প্রধানত ফুল দেওয়া হয়, কিন্তু বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে মন্দিরে শুকনো ফুল রাখা উচিত নয়, কারণ এতে করে জীবনে উদাসীনতা বাড়তে থাকে। অতএব কিছু সময় পরে মন্দির থেকে নিবেদিত ফুলগুলি সরিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন।